ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি যেন সিনেমার গল্প। গত 28 জুন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনকে মোবাইল ফোনে অজ্ঞাতনামা ব্যক্তি জানায় যে তার জীবনে ঝুঁকি আছে এবং এ সংক্রান্ত তার কাছে তথ্য আছে। এ ঘটনার প্রেক্ষিতে চুনারঘাট থানার একটি সাধারণ ডায়েরি করা হয়। একই ঘটনায় সংসদ সদস্য নিজেই ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি জিডি করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে তার প্রতিকার চান, যা ব্যাপক আকারে ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও সিটিটিসি ঢাকা এর সমন্বয়ে ঢাকা, চট্টগ্রাম, সিলেটে বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে সোহাগকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সোহাগ জানায় সে 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। অভাব অনটন দূর করতে হ্যাকার হওয়ার চেষ্টা করে এবং ইন্টারনেট হতে হ্যাকিং এর বিষয়ে ধারণা নিতে গিয়ে ডার্ক ওয়েবের সঙ্গে পরিচিত হন। এ ধারাবাহিকতায় সে ইউএস এর ভিপিএন অ্যাপস ডাউনলোড করে এবং এর মাধ্যমে ডার্ক ওয়েবসাইট ব্যবহার করে হিটম্যান নেটওয়ার্ক লিঙ্ক সহ বিভিন্ন সাইটে প্রবেশ করে। হিটম্যান নেটওয়ার্ক সাইটে প্রবেশ করার পর সে ভারতীয় একটি গল্প পড়ে, যাতে একজন প্রভাবশালী ব্যক্তিকে তার জীবনের হুমকি আছে মর্মে তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার বিষয়টি তার নজরে আসে। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ সদস্য ব্যারিস্টার সুমন তার জীবনের উপর হুমকি আছে মর্মে বিভিন্ন ভিডিওটিতে প্রকাশ করেন, যা সোহাগ মিয়া দেখতে পেয়ে সে নিজে নিজে একটি পরিকল্পনা করে যে হিটম্যান নেটওয়ার্ক সাইটে লিখিত গল্পের আঙ্গিকে ব্যারিস্টার সুমনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করবে। কিন্তু ব্যারিস্টার সুমন কিংবা তার ব্যক্তিগত সহকারীর মোবাইল নাম্বার তার কাছে না থাকায় সেই স্থানীয় চুনারঘাট থানার অফিসার ইনচার্জের সহকারী মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এবং সে ব্যারিস্টার সুমনের সঙ্গে কথা বলে দেওয়ার জন্য অফিসার ইনচার্জকে অনুরোধ করে। তারই ধারাবাহিকতায় অফিসার ইনচার্জের মাধ্যমে ব্যারিস্টার সুমনের সঙ্গে সে কথা বলে এবং ব্যারিস্টার সুমনকে সে জানায় যে 4 থেকে 5 জনের একটি দল তাকে হত্যা করার জন্য কিলিং মিশনে নেমেছে। তার উদ্দেশ্য ছিল ব্যারিস্টার সুমন নিজে কিংবা তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে কিলিং মিশনের সদস্যদের সম্পর্কে তার কাছে তথ্য চাইবে। তখন সে তথ্য প্রদানের বাহানা করে ব্যারিস্টার সুমনের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করবে। কিন্তু ব্যারিস্টার সুমনকে বিষয়টি জানানোর পরদিন তিনি এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এর প্রতিকার চান ও থানায় জিডি করেন এবং ব্যবস্থা নেওয়ার জন্য বলেন মর্মে সে জানতে পারে। তখন সে ভয় পেয়ে ঢাকা থেকে চট্টগ্রামে চলে যায়। যখন সে বুঝতে পারে তাকে কেউ ট্র্যাক করছে, তখন সে চট্টগ্রাম থেকে সিলেটে চলে আসে। পুলিশ সুপার আরও জানান তার বিরুদ্ধে কয়েকটি প্রতারণার মামলা রয়েছে। তিনি বলেন সোহাগ অনলাইন জুয়ায় আসক্ত।